শুরু হলো পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের অপারেশনাল কার্যক্রম। বিদেশি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল এটি পরিচালনা করছে, যা দেশের বন্দরের ইতিহাসে প্রথম। আধুনিক প্রযুক্তি নির্ভর এই টার্মিনালে বছরে ৬.৫ লাখ কন্টেইনার ওঠানামা করা সক্ষম বলে দাবি কর্তৃপক্ষের। বন্দরের রাজস্ব বৃদ্ধি সহ কমবে জাহাজের অপেক্ষার গড় সময়। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। আমদানি রপ্তানি পণ্য জাহাজে উঠানামায় চট্টগ্রাম বন্দরের মোট ৩টি টার্মিনাল ব্যবহার হয়। এর মধ্যে 2টি বন্দর ও একটি দেশীয় প্রতিষ্ঠান পরিচালনা করে। এবার নতুন করে যুক্ত হলো পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, যা বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো পরিচালনা শুরু করেছে সৌদি আরব ভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল নামে বিদেশি প্রতিষ্ঠান। সিঙ্গাপুরের পতাকাবাহী মায়েক্স দাবাও জাহাজে কন্টেইনার উঠানামার মধ্য দিয়ে যাত্রা করল নতুন এই টার্মিনাল। আগামী ২২ বছর এই টার্মিনালটি পরিচালনা করবে রেড সি গেটওয়ে। এটি চট্টগ্রাম বন্দরের ল্যান্ডলর্ড পদ্ধতির প্রথম টার্মিনাল। টার্মিনাল ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। Everything is in this computer. Everything is in the system. The trucks have little computers in their cabins. The big machinery has computers in their cabins. They will get the instruction on the screen. They know where to go. We know exactly where the containers are in the yard. So everything is going through the system. ২৪ ঘন্টায় টার্মিনালের অপারেশনাল কার্যক্রম চালু থাকবে, ফলে কমে আসবে জাহাজ অপেক্ষার গড় সময়। নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ইতোমধ্যে ২৬৫ জন দেশি বিদেশি বিশেষজ্ঞ কর্মী বাহিনী প্রশিক্ষিত করে নিয়োগ দেওয়া হয়েছে। The trucks will have a quicker turnaround time. There's all been agreed with port authorities, these KPIs. They insisted that we really improve the productivity. So they will be out quicker. They can do more truck trips per day and make more money, right? And the exporters will have their containers in the yard before the vessel, like now, before the vessel arrives. ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠান পরিচালনার ফলে বৃদ্ধি পাবে প্রতিযোগিতা, বাড়বে বন্দরের রাজস্ব, যা বন্দরের সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে বলছেন বন্দর কর্তৃপক্ষ। রেভিনিউটা অনেক বেড়ে যায়, কম্পিটিশনটা বেড়ে যায়। আজকে এই সৌদি রেড সি গেটওয়ে এসছে, কালকে আপনি ডিপি ওয়ার্ল্ড আসবে, পিএসএস সিঙ্গাপুর আসবে, আবুধাবি পোর্ট গ্রুপ আসবে, আরও অনেকেই আসতেছে আমাদের সাথে। এরা আসলে যেটা হবে, প্রচণ্ড কম্পিটিশন বাড়বে, আলটিমেটলি আপনার সার্ভিসটা বেটার হবে। তো সব দিক দিয়ে এটা একটা প্রচণ্ড উইন উইন সিচুয়েশন। সেই উইন উইন সিচুয়েশনের মধ্যে আমরা আছি। টার্মিনালটি থেকে আজ ৮০০ একক কন্টেইনার নিয়ে ইন্দোনেশিয়ার বেলাওয়ান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে জাহাজটি। এরপর মালয়েশিয়ার কেলান বন্দর হয়ে চীনের বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।